আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো সবাই? আমি এই যে বড়ই ভর্তা করছি। যেহেতু বড়ির সিজন, বড়ি ভর্তা কার না ভালো লাগে এভাবে যদি বানাই। এখানে আমি মরিচ, লবণ আর বড়ই একসাথে ছেঁচে নিলাম। অনেকে আছে বড়ির বিচিটা একদম গুঁড়া গুঁড়া করে ফেলে, সেটা আমার ভালো লাগে না। মুখের মধ্যে দিলে আমার খারাপ লাগে, যার কারণে আমি আনাম আনাম রাখছি, হালকা হালকা ছেঁচে নিয়েছি। এখন খাবো, কি যে টেস্ট হয়েছে ভাষায় প্রকাশ করার মতো না। তো এখন আমি দেখাবো ডাল চচ্চড়ি, ডিম দিয়ে ডাল চচ্চড়ি করা। ঠিক আছে, এখানে পেঁয়াজ, মরিচ, শুকনো মরিচটা নিয়েছি, চাইলে তোমরা কাঁচা মরিচ নিতে পারো। শুকনো মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি, মরিচটা যেন একদম ভালোভাবে ভাজা হয়ে যায়। ঠিক আছে, এভাবে হালকা জালের মধ্যে ভেজে নেব। আর এখানে একটা আগে থেকে ডিম ভাজা আছে, আমি ডিমটা আগে থেকে ভেজে নিয়েছি। পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ দিয়ে যেভাবে ডিম ভাজে ঠিক সেইভাবে ভেজে নিয়েছি। এখন ডালগুলো ঢেলে দিলাম, ডালটা ভালোভাবে কষিয়ে নেব যেন একদম ভাজা ভাজা হয়ে যায়। আর তার মধ্যে আমি কিছুটা হলুদ আর মরিচ দিয়ে দেব, সেটা যেন একদম মিক্সড হয়ে যায়, যেন হলুদের গন্ধটা না আসে। ঠিক এইভাবে ভাবে কষাতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে এখন কষিয়ে নিলাম। এরপর এটার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দেব পরিমাপ মতো, যে যতটুক ডাল নিবে ঠিক ততটুকুই পানি দিলেই হবে। ঠিক আছে, এই যে দেখো আমি কতটুকু পানি দিলাম। এক আমি এখানে 4 কাপ পানি দিয়ে দিলাম। খুবই ভালোভাবে নেড়ে নিতে হবে, লেগে যেন না থাকে। কষানোর পর কিন্তু এদিক সেদিক লেগে থাকে। তো আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো সিদ্ধ হওয়া আগ পর্যন্ত। যখন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি কিছুটা টমেটো দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগবে, এত মজা, এত টেস্ট। এটা আমি ফেসবুকে দেখেছি, দেখেই সাথে সাথে আমি এটা করে ফেলেছি। আমার যে রান্নাটা ভালো লাগে সেটা আমি করি। তো টমেটোটা দিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়া দিয়ে এখন আমি এটা ঢেকে দেব। এখন এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। যখন টমেটোটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটার মধ্যে কিছুটা রসুন দিয়ে দেবো। এই যে রসুনটা আবার যখন সিদ্ধ হয়ে আসবে তখন আবার আমি ডিমগুলো নিজের ইচ্ছে মতো পিস করে নিয়ে সেগুলো আমি ডালের মধ্যে দিয়ে দেব। এখন আমি কিছুটা সময় ঢেকে রাখলাম। এখন রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ডিমগুলো এক এক করে সাজিয়ে দেব। এভাবে করে তোমরা সবগুলো ডিম এক এক করে দিয়ে দিবে। তারপর কিছুটা সময় ঢেকে রাখবো, তারপরেও ধনিয়া পাতা দিয়ে এগুলো আমি সুন্দর করে পরিবেশন করব। আপুরা তোমরা খেয়ে দেখবে, অবশ্যই অবশ্যই ভালো লাগবে এটা খেতে। এই দেখো কত সুন্দর। এখন আমি তার সাথে যদি থাকে এরকম একটা চিংড়ি মাছের তরকারি, তাহলে তো আর কথাই নেই। ওটা দিয়ে খাবার পেট ভরে খাওয়া যাবে। তার মধ্যে আমি আবার আরেকটা রান্নার দেখেছি, এটা হচ্ছে চিংড়ি মাছ টমেটো দিয়ে চচ্চড়ি করলাম। চচ্চড়িটা একদম ভাজা ভাজা করে ফেলবো। আমি সাধারণত যেভাবে ইলিশ মাছ রান্না করি ঠিক সেভাবে চিংড়ি মাছটাও করি। আমার রান্নার সিস্টেমই হচ্ছে এইভাবে করে, একইভাবে সব রান্নাই আমি করি। এইভাবে একদম ঝোল ঝোল শুকনা শুকনা এইভাবে যদি খাও এই ডালের সাথে এই মাছটা, এরকম সেই ফাটাফাটি লাগবে। তো আপুরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো এই পর্যন্ত। তোমরা সবাই অবশ্যই লাইক কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।